মাঝে মাঝে মনে হয় মরে যায়, কারণ মানুষ মরা মানুষের জন্য কাঁদে আর বেঁচে থাকলে মানুষ কাঁদায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেওদিঘি বাজারে। সপ্তাহে একদিন এখানে হাট হয় আর বাকি 6 দিন ঠিক এমনই নীরব শুনশান হয়ে থাকে। কিন্তু বাঁশের হাট হয় সপ্তাহে 2 দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পাইকাররা আসে এবং বাঁশ কিনে নিয়ে যায়। আমার পেছনে দেখেন কত বাঁশ। মূলত এখানে হাট হয় রবিবার সোমবার 2 দিন। এই বাজারে থেকে দেশের অনেক জায়গায় বাঁশ যায়। আজকে মঙ্গলবার, আজকে অতটা নেই। সোমবার বা রবিবারে আসলে অনেক দেখা যায়, অনেক বাঁশ। মূলত আমাদের দেশে বাঁশের ব্যবহার যেভাবে করা হয়, যেমন বাঁশের খুঁটি, বাঁশের সাঁকো, চালুন, কুলা, ডালা, এরকম ঘরের অনেক আসবাবপত্র জিনিসপত্র তৈরি করা হয়। তাছাড়া বাঁশ আরও বিভিন্নভাবে ব্যবহার করা হয়, একটু ভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন আপনি একজনকে টাকা ধার দিচ্ছেন, আপনি চাইতে গেলেন, তখন দেখা যাবে আপনাকে একটা বাঁশ দিয়ে দিল। আপনি একজনকে অনেক উপকার করলেন, আপনি দেখবেন কিছুদিন পরে সে আপনাকে খুব সুন্দর করে পেছন দিয়ে বাঁশ দিয়ে দিবে। তো বাঙালি বলে কথা, বাঙালিরা আর কিছু পারুক আর না পারুক, পেছন দিয়ে বাঁশটা খুব সুন্দর মতো দিতে পারে। আফসোস, পেছন দিয়ে বাঁশের ব্যবহারটাই শিখলাম না। যারা পেছন দিয়ে বাঁশের ব্যবহারটা খুব সুন্দরভাবে শিখছে, তারাই জীবনে সফল ব্যক্তি। তারা অনেক কিছু করতে পারতেছে, আমরা তো কিছু করতে পারি না। তবে এখানে যে ধরনের বাঁশ রাখা হয়েছে, এগুলো হচ্ছে ঝুলানো বাঁশ, একদম চেঁচে টেচে সুন্দর করে নিয়ে আসছে। তবে বাঙালিরা ঝুলানো বাঁশের থেকে আঁচলা বাঁশ পেছন দিয়ে দিতেই বেশি পছন্দ করে, বেশি দিয়ে থাকে। তো তো আমার মতো কে কে বাঁশ খেয়েছেন, জীবনে কয়টা খেয়েছেন, কমেন্ট করে জানাবেন। তো আমি ভাই যখনই যার উপকার করেছি, যাকে টাকা ধার দিছি, যেখানে গেছি, বাঁশ খাইছি জীবনে অনেক। হিসাব নাই আমি যে কত বাঁশ খাইছি। তারপরেও অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আমি কাউকে বাঁশ দিই নাই। ওইখানে ওই যে দেখেন বনের ভিতরে ছোট্ট একটা ঘর দিয়েছে, সম্ভবত ওখানে মানুষ থাকে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে সম্ভবত ওখানে থাকে, বাঁশ পাহারা দেয়, এরকমও হতে পারে। যারা যে শত শত বাঁশ কিনে রেখেছে, তারা হয়তো বা এগুলোকে পাহারা দেয়, সেজন্য ঘরটা বানিয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম, এখানে অত বড় বাঁশের হাট ছিল না। এখানে অন্যরকম, মানে বিভিন্ন রকম, যেমন অন্যান্য হাটগুলো হয়, গ্রামের হাট, মূলত সেই হাটগুলাই ছিল। সেই হাট সেরকমই হাট ছিল। তো আমি ছোটোবেলায় এই হাটে অনেক আসতাম, বাজার করতাম, সবজি নিয়ে আসতাম। আম্মা আমার কাছে, মানে আমাকে দিয়ে অনেক ধরনের সবজি, মা যেগুলো বাড়িতে লাগাইতো ওই ধরনের সবজি আমি এনে বিক্রি করতাম, এবং এটা ওটা কেনার জন্যও আসছি। ছোটোবেলায় এখানে হাটে এসে দেখতাম, এখানে প্রতি সোমবারে হাট হইতো। হাটে হচ্ছে আপনার বেহুলা লক্ষিন্দরের গান হতো, সেই গানের নেশায় আসতাম, তখন খুবই ছোট ছিলাম। তো ওই হাটটা এখন হয় না, ওই হাট বাদ দিয়ে এখন মানে বাঁশের হাট শুরু করছে আর কি। এই বট গাছটা আমি ছোটবেলা থেকে ঠিক এরকমই দেখতেছি। এখানে আরো একটা বট গাছ আছে। এই হাটে মূলত অনেকগুলো বট গাছ। এখন আগের মতো এরকম জমজমাট হাট হয় না। বাজারে তো এখন সবকিছু পাওয়া যায়, এখন হাটের কি দরকার। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।